কথা হইলো 3 মাসের ভাড়া বাকি এর লিগে আম করে কারে ধাক্কা ধরে বাইর করে দিব। ভাই শালা একটা খাটাস, না হলে এই মালপত্রগুলো ওইভাবে রেখে দেয়। এত কইরা হাতে পায়ে ধরে গেলাম, ভাই ল্যাপটপটা অন্তত দিয়ে দেন। এটা আমার গার্লফ্রেন্ড আমার গিফট করছে, কথাই হলো না। আরে আমার রিমির ল্যাপটপ। আরে বেটা তুই আসলে তোর ল্যাপটপ লেয়া, যে না জানদের একটা ল্যাপটপ দিচ্ছে 3 দিক দিয়ে ভাঙ্গা বেটা, লোকাল বাসের মতো লক্ষ চক্কর বাসের মতো ধাক্কা স্টার্ট লইতে হয়। যাই হোক ভাই, দিছে তো, হাজার হলেও গার্লফ্রেন্ডের গিফট, ওটাও তো তোমার কপালে জুটে না। আরে আমার রিমির ল্যাপটপটা ইচ্ছা করতেছে বাড়িওয়ালারে ধইরা খারাই আর খারাই। ঠিক কইছস, মানে ইচ্ছা মতো মনে হইতেছে গাড়াই, তাহলে আর জীবন আর কোনো মনে কর চাওয়া পাওয়া থাকতো না। আর না বেটা বাড়িওয়ালার মতো একদম একই রকম। লও ওরে দূরে খারাই। আর বেটা কি কস, অনেক আরাম উকিলি দুধের সব ধলে মিটানো, বাড়িওয়ালা না হলেও বাড়িওয়ালার মতো দেখতে। গারা মনটারে একটু শান্ত করি, চলো ভাই। ভাই তো ঠিকই কইছে, লন না গাড়াই, আমার হাত পাও না নিষ্পিস করতেছে, চলেন। তাহলে আর দেরি করতেছি কে? ওই ভাই ওই ওই এদিকে আহেন। আমার কইতেছে হ্যাঁ তা কারে কমো, এদিকে আহেন। আমার কান নাই ভাই, নেন নেন ফেরত দেন। লোকে তো চিন্তাকারী মনে হয়। তোলেন যে ভাই, তোরা গারা মোবাইল লেগে ধরে আনছি। আমরা গাড়াবেন কে ভাই, আমাদের তো দোষ কি ভাই? দোষ হইল তুই এত বাড়িওয়ালার মতো দেখতে, এর লেগে তোর গারাম। কান্না থামা, কান্নাটা তুই এখন থামা। হাউ কাউ করে কান্দলে কি হইব, কোনো লাভ হইব? কান্নাটা বন্ধ কর। দেখছস দেখছস তুই কার সাথে তুই রিলেশন করছস? একটা সন্ত্রাসী, একটা গুন্ডার সাথে। দেখ ওই হারাম যারা গুন্ডা লেলিয়ে ওকে কিরকম মারতে মারছে, দেখ তুই। খালেক ভাই, তোমার কে মারছে বলো তো? কারা মারছে? 3টা লোক আমার চিপাই গিয়া চিপাই নিয়ে আমারে মারছে। আচ্ছা বলো কিভাবে মারছে, কিভাবে মারছে? ওরা চিপাই নিয়ে যায় কিভাবে মারছে? আর ওরা কে ছিল? আজব তো, তুমি এত কান্না করলে তো আমি কথা বুঝতে পারবো না। তুমি না কাইন্দা বলো যে তোমার কিভাবে মারছে। আর ওদের ভিতরে কি কেউ অপুর নাম বলছে? আমার নাকি বাড়ি বাড়িওয়ালার মতো দেখা যায়, এই লিগে মারছে। আবার দেখছো ওরে বাড়িওয়ালার মতো দেখতে লাগে, এর জন্য ওরে মারছে। বাড়িওয়ালাটা কে? তুমি? হ্যাঁ আমি। আমার ঝালটা ওর মধ্যে উঠাইছে। ভাই তোর কি জন্য মারছে ক? আমি ওখানে বাসার সামনে খাড়ায়া খাড়াইতে না করছিলাম। বাসার সামনে ও খাড়াইতে না করছিল ওই বদমাইশে, এই জন্য ওরে পিঠাইছে, বুঝছস? দেখ একটা কথা, 2 দিন পর ওই বদমাইশ সন্ত্রাসী গুন্ডা লোক পাঠাইবো আমারে মারার জন্য। আরে না বাবা, তোমারে কেন মারবে বলো? ওর তো মাথায় চুল নাই, তো টাকলা, এর জন্য ওরে মারছে। কি ব্যাপার, তুমি আমার কান্নাকাটি শুরু করছো কেন? আমি তো সত্যি কথা বলছি, তোমার মাথায় চুল নাই, তুমি টাকলা, টাকলা বলছি। চুপ করো বাবা। শুনো, তোমার মাথা ভরা চুল, তোমারে মারবে না, কারণ তোমার মাথায় যদি মারে তাহলে তো ওর মতো যে টেমা পড়বে না। তাই নাকি? হ্যাঁ, ওরে মাইরা আমার স্যাম্পল দেখাইছে। আমি বুঝতে পারছি বিষয়টা, আমি পুরোপুরি ক্লিয়ার। এখন তুমি শুধু এই তোমার খেলা দেখো, তোমার খেলা। আমি এমন সাইজ করব, এমন মাইর মারবো ওই কালারে, মানে ও তোর গায়ের রংটা একটু কালো, তোর একেবারে চামড়া উঠায় ফর্সা বানায় দেবো। আমি দেখতেছি বিষয়টা। তোরে দেখার দরকার নাই। শুন, তুই তো রিলেশন করছস কিন্তু বুঝছস নাই পোলাটা কেমন। কিন্তু আমি প্রথম দেখাই দিয়ে বুঝে গেছি একটা গুন্ডা বদমাইশ সন্ত্রাস। আমি দেখতেছি বিষয়টা। তুই দেখান লাগবো না। গুন্ডা বদমাইশ সন্ত্রাসের কাছে গেলে কি হইতে পারে সেটা তো বুঝছস নাই। যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তুই বইয়া দেখ আমি কি করি, দেখ আমি বদমাইশটা কি করি। আমার তো চেনে না আমি কে। হ্যালো, উত্তরা থানা? হ্যাঁ, শফিকুল কেমন আছো তুমি?
আচ্ছা শুনো, সেদিন তোমাকে একটা ছেলে কথা বলছিলাম না? হ্যাঁ 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 হ্যাঁ। শোনো, ওই ছেলেটা কি করছে জানো? আমার বাড়ির দারোয়ানকে পিটাইছে। ওর কত বড় সাহস! হ্যাঁ, না 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 না, আমি সব বুঝি না। একটা ব্যবস্থা যেমন করতে হবে, আমি কিন্তু আর সহ্য করবো না। তুমি আসো, এই একটা ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উপরে তো আমি বলি স্যারে পুলিশে ফোন দিছে, দিব।